যতই আমরা বাইরে চপ বেগুনি এই সমস্ত খাই না কেন, ঘরে কোনো কিছু বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তাই জন্য সেদিন কিন্তু সন্ধেবেলা আমি বসে গেছিলাম বেগুনি বানানোর জন্য। আর আমার ঘরে না অনেক দিন ধরে খানিকটা বেসন পড়েছিল, সেই বেসনগুলোকে নিয়ে দেখো আমি এদিকে বসে গেছি, ওটাকে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। আর এর মধ্যে জানো তো বন্ধুরা, তেমন কিছু দিইনি, শুধু একটু কালো জিরে দিয়েছিলাম, আর এদিকে লবণ হলুদ, আর দিয়েছিলাম হলো সামান্য একটুখানি খাবার সোডা, যাতে জিনিসটা ভালো করে ফোলে। আর এদিকে দেখো বেগুনগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না, বেগুনগুলোর মধ্যে দানাগুলো প্রায় একটু বড় বড় হয়ে গেছে, খুব একটা ফ্রেশ বেগুন ছিল না। ওই জন্যই ভাবছিলাম যে বেগুনিটা করে নিই, বেগুনগুলো দিয়ে অন্য ভাজা টাজা না করে একটু বেগুনি করে নিই। তো এদিকে দেখো আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আর এখানে ইউজ করেছি আমি রিফাইন তেল। তো তেল দিয়ে দেখো এদিকে ব্যাটারটাকে খানিকক্ষণ আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভালো করে জিনিসটা ভালো ফ্লাফি হয়। তো এইবারে দেখো আমি কিন্তু একটা একটা করে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার দেখো বেগুনিগুলো কিন্তু ভালো ফুলেছে, যথেষ্ট সুন্দর হয়েছে। তবে জানো তো বন্ধুরা, এটাকে যদি একদম এক কড়া তেল দিতাম তাহলে কিন্তু আরও সুন্দর ফুলতো। দোকানে কি হয়, দোকানে তো লোহার কড়াই থাকে বড় বড়, আর তাতে কি হয় এক কড়া করে ওরা তেল দেয়, আর তার জন্য কি বলতো আরও সুন্দরভাবে ফোলে। আর আমার কাছে তো অত তেল আমি দিয়ে রান্না করতে পারি না ঘরে, আর যেটুখানি দিই সেইটুখানি দিয়ে আমি করেছি। তো দেখো বন্ধুরা, তো বেগুনিগুলো কিন্তু মোটামুটি ভালোই ফুলেছে। তো এরকম সন্ধেবেলা যদি এরকম বেগুনি আর সাথে যদি একটু মুড়ি হয়, তাহলে কিন্তু ব্যাপারটা পুরো একেবারে জমে যায়, তাই না? আমার তো খুবই ভালো লাগে এরকম সন্ধেবেলা গরম গরম বেগুনি আর সাথে একটুখানি মুড়ি নিয়ে বসে গেছিলাম আমরা খেতে। আর বেগুনির সাথে একটুখানি বিট লবণ দিলে ওফ, তাহলে তো একদম পুরো একদম মনে হচ্ছে দোকানের মতো। তো বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব